সুশান্ত পালকে সংবর্ধনা দিল অহরহ পত্রিকা গোষ্ঠী। অহরহ পত্রিকা গোষ্ঠীর রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার সম্মান জানানো হল উধারবন্দের প্রবীণ শিক্ষাবিদ, অভিনেতা, লেখক তথা আবৃত্তিকার সুশান্ত পালকে। অহরহ গোষ্ঠীর পক্ষ থেকে সুশান্তবাবুর বাসভবনে গিয়ে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এদিন অহরহর তরফে প্রতিনিধি দলে ছিলেন সম্পাদক আব্দুল হাই লস্কর, রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি শিবাশিস চক্রবর্তী, সাংবাদিক শিবাজি ধর, বিজিত দাস, স্নেহাংশু তালুকদার, সমাজকর্মী জগন্নাথ রায়, স্বরূপ দত্ত, চিত্রকর মহরম আলী প্রমুখ। সুশান্তবাবুর বাসভবনে এক মনোজ্ঞ ঘরোয়া আলোচনা চক্রে উঠে আসে উধারবন্দের সোনালী সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও সামাজিক ঐতিহ্যের কথা। সুশান্তবাবু আবেগপ্রবণভাবে অনুরোধ জানান যাতে নবীন প্রজন্ম সুস্থ সাংস্কৃতিক বৌদ্ধিক চর্চা অব্যাহত রাখে এবং সমাজের কল্যাণে এগিয়ে চলে। তিনি অহরহ পত্রিকা গোষ্ঠীর নীরব সাহিত্য সেতু নির্মাণের কাজকে সাধুবাদ জানান। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। উপলক্ষে সম্মাননা স্মারক। শ্রীযুক্ত সুশান্ত পাল, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, উদারবন, কাছাড়। হে গুণী, আপনি অঞ্চলের এক অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব। নিজের মৌলিকত্বে আপনি সমাজকে সমৃদ্ধ করার প্রেরণা জুগিয়েছেন। আপনার শিক্ষকতার পেশাগত জীবনেও আপনি উজ্জ্বল। পাশাপাশি আপনার নাট্য জীবন অত্যন্ত সমৃদ্ধ, অভিনয়ে, নাটক রচনায় এবং নির্দেশনায়। বাচিক শিল্পী হিসেবেও আপনার ওজস্বিতা মানুষ মনে রাখবে চিরদিন। ক্রীড়া জগতেও আপনি বিচরণ করেছেন সমহিমায়। সর্বোপরি আপনি সদা সৃষ্টিশীল থেকেছেন, আজও আছেন। আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। এটি আব্দুল হাই লস্কর, সম্পাদক, অহরহ মাসিক পত্রিকা, শিবাশিস চক্রবর্তী, সভাপতি, অহরহ পত্রিকা গোষ্ঠী। তো উপস্থিত অহরহ লিটিল ম্যাগাজিনের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার ছোট ভাইয়েরা, দীর্ঘদিন পর আমি আজকে তোমাদের সঙ্গে মিলিত হয়েছি। অনেক কথাই আমার স্মৃতিপটে ভেসে আসে, আবার অনেকটাই আমি ভুলে যাই। বয়স হয়েছে তো, এখন প্রায় আমার 78 রানিং বয়স চলছে। তো ঘর থেকেও এখন বেশি বেরোনো সম্ভব হয় না। সবাইকে দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারি না। সবার কথা মনে হয় আমার। তো আজকে তোমাদের সবাইকে এখানে পেয়ে আমি আরেকজনের অভাব এখানে অনুভব করছি। যেহেতু আজকে লিটিল ম্যাগাজিনের অহরহের তরফ থেকে আমাকে সম্বর্ধনা এখানে দেওয়া হয়েছে, সেই সুবাদে আরেকজন আমার স্নেহের প্রয়াত শঙ্কর দেব, যার প্রেরণায় আমি উধারবন্দে আমার গল্প, কবিতা অনেকগুলাই দিয়েছি। এবং শঙ্কর দেব এবং অহরহের যে সম্পাদক আব্দুল হাই, তাদের প্রেরণাতেই আমার লেখালেখির কাজ চলছিল। যদিও সাময়িকভাবে এটা স্তব্ধ হয়ে গেছে শারীরিক অসুবিধার দরুন, কিন্তু শঙ্কর দেবের যে উৎসাহ, আব্দুল হাইয়ের যে উৎসাহ, তাদের যে এনার্জেটিক কাজকর্ম, সেটা আমাকে মুগ্ধ করেছে সেই সময়। সেই ধরনের এনার্জেটিক যুবক আমাদের সমাজে এখনও প্রয়োজন, কারণ সমাজটাকে ধরে রাখতে হবে সাংস্কৃতিক দিক দিয়ে। এই যে সাহিত্য সম্পাদনা করা, সাংস্কৃতিক সংগঠন করা, সব কিছু বৃহত্তর সাংস্কৃতিক জগতের অন্তর্গত।
সেই জন্য আমি আমার আব্দুল হাই ভাইকে বলেছি যে পত্রিকা প্রকাশের সাথে সাথে বৃহত্তর উদারবন্দের যে সাংস্কৃতিক জগৎ সেটাকে কিভাবে চাঙ্গা করা যায়, ছোটো ছোটো ছেলেমেয়েরাকে কীভাবে উৎসাহিত করা যায় সেই বিষয়ে মনোনিবেশ করার জন্য, এবং আশা করি আমাদের পরবর্তী জেনারেশন তাদের সহায়তায় উত্তর শ্রীবৃদ্ধি করতে পারবে এবং তাদের যে শিল্পকর্ম, তাদের যে রচনা শৈলী সেটা অহরহ পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে পারবে, এই আশা আমি রাখি। উপস্থিত সবাইকে আমি আবার আমার অশেষ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।